প্রথম দিনেই বক্স অফিসে আগাম কালেকশন ভিকি কৌশল অভিনীত ছাওয়া 25 কোটি রুপি আয়ের ঐতিহাসিক প্রত্যাশায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভিকি কৌশলের ঐতিহাসিক মহাকাব্য ছাওয়া শুরুটা বেশ ভালোভাবেই শুরু করেছে। ভালোবাসা দিবসে মুক্তির আগে অগ্রিম বুকিং করে 13.78 কোটি টাকা আয় করেছে। 4.87 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে ছবিটি প্রথম দিনে 23 থেকে 25 কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে। মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই সপ্তাহের সবচেয়ে বড় প্রতিযোগী হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভিকি কৌশলের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক মহাকাব্য ছাওয়া বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে। ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাওয়ার আগে ছবিটি ইতিমধ্যেই 13 কোটি টাকারও বেশি অগ্রিম বুকিং করে ফেলেছে, যা এটিকে একটি শক্তিশালী উদ্বোধনের জন্য প্রস্তুত করছে। এর প্রাথমিক অনুমান অনুসারে প্রি বুকিং টিকিট বিক্রির মাধ্যমে ছাওয়া আনুমানিক 13.78 কোটি টাকা আয় করেছে। দেশব্যাপী 14,063টিরও বেশি শোতে 4.87 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে ছবিটি। বর্তমানে অগ্রিম বুকিংয়ের মোট সংখ্যা 13 কোটি টাকা হলেও ব্লক করা আসনগুলি অন্তর্ভুক্ত করলে মোট আয় 17.87 কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শিল্প বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করছেন যে ছাওয়া প্রথম দিনে 23 থেকে 25 কোটি টাকা আয় করতে পারে, যা এটিকে ঐতিহাসিক ধারার সবচেয়ে বড় আত্মপ্রকাশ হিসাবে প্রতিষ্ঠিত করবে। ছবিটির অভিনয় মূলত মহারাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে একটি আঞ্চলিক আবেদন রয়েছে। বাণিজ্য বিশ্লেষকেরা বিশ্বাস করেন যে যদি ছবিটি মুক্তির পর ইতিবাচক মুখের কথা শোনা যায়, তাহলে ছাওয়া মহারাষ্ট্রে একটি বড় সাফল্য হিসাবে আবির্ভূত হতে পারে, যা অন্যান্য অঞ্চলেও এর বক্স অফিস আধিপত্য বিস্তারের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে দেশব্যাপী এর কর্মক্ষমতা অনিশ্চিত রয়ে গেছে, কারণ দিল্লি ছাড়া বেশিরভাগ রাজ্যে অগ্রিম বিক্রয় 1 কোটি রুপি অতিক্রম করতে লড়াই করেছে। অগ্রিম সংগ্রহের হিসাব করলে দেখা যায় যে হিন্দি 2D ফরম্যাটের আয়ের সিংহভাগই রয়েছে, যার আয় 13.17 কোটি টাকা। ইতিমধ্যেই আইম্যাক্স 2D ভার্সন 41.55 লক্ষ টাকা আয় করেছে এবং আইসিই এবং 4DX ভার্সন সম্মিলিতভাবে 18 লক্ষ টাকারও বেশি আয় করেছে। মোট প্রাক বিক্রয়ের মধ্যে মহারাষ্ট্র একাই প্রায় 8.29 কোটি টাকা আয় করেছে, যা এই অঞ্চলের চলচ্চিত্রটির প্রতি উৎসাহের বিশেষ প্রমাণ। আশাব্যঞ্জক শুরু সত্ত্বেও ছাওয়া মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি, যা 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে। যদিও ছাওয়া বর্তমানে অগ্রিম বুকিংয়ের দিক থেকে এগিয়ে, তবে সপ্তাহান্তে এটি তার গতি বজায় রাখতে পারবে কিনা তা এখনও দেখার বিষয়। ছাওয়া ভিকি কৌশলের আগের রেকর্ডগুলিকে ছাড়িয়ে গেছে, যা তার ক্রমবর্ধমান তারকা শক্তির ইঙ্গিত দেয়। ভবিষ্যতে তিনি সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে কাজ করবেন, যা 2026 সালের মার্চ মাসে মুক্তি পাবে। ভিকি কৌশলের ঐতিহাসিক মহাকাব্য ছাওয়া শুরু থেকেই জমজমাট ব্যবসা করছে এবং এই চিত্তাকর্ষক পরিসংখ্যানটি 2025 সালের সবচেয়ে বড় বলিউড উদ্বোধনী দিনে এটিকে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরে। ছাওয়া ছবিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। মারাঠা যোদ্ধা যিনি অরঙ্গজেবের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, অক্ষয় খান্না অভিনীত। অক্ষয় কুমারের স্কাইফোর্সে প্রথম দিনের রেকর্ডকে ছাড়িয়ে ইতিমধ্যেই ভিকি কৌশলের জন্য একটি ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছে ছাওয়া ছবিটি। ছবিটি তার আগের হিট সিনেমাগুলিকে ছাড়িয়ে তার সর্বোচ্চ উদ্বোধনী দিনের কালেকশনের কৃতিত্ব অর্জন করেছে। তার আগের ছবিগুলির প্রথম দিনের কালেকশন ছিল উরি দি সার্জিক্যাল স্ট্রাইক 8.2 কোটি টাকা, ব্যাড নিউজ 8.3 কোটি টাকা, শ্যাম বাহাদুর 6.25 কোটি টাকা, যারা হাটকে যারা বাঁচকে 5.49 কোটি টাকা।
এই শক্তিশালী উদ্বোধন অনুষ্ঠানটি ভিকি কৌশলের ক্রমবর্ধমান তারকা শক্তি এবং ছাবাকে ঘিরে উত্তেজনার প্রতিফলন ঘটায়। এরপর আবার ভিকি সঞ্জয় লীলা বনসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ারে ঝাঁপিয়ে পড়বেন, যেখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত। এটি প্রথমে 2025 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন 2026 সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই ছাবা দেখো।